বন্ধুরা নমস্কার। বিষয় যে দান বৃথা হয়ে যায়। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা কিন্তু এক সাংঘাতিক গ্রন্থ। সবাই একে ধর্মগ্রন্থ বলে ঠিকই, কিন্তু এটি কিরকম জানেন? আপনি আমি দর্পণের সামনে দাঁড়ালে পরে যেমন আমাদের চেহারাটি যেমন ফুটে ওঠে না, সেমনি এই সাংঘাতিক এক গাইড গ্রন্থ, জীবনের গাইড গ্রন্থ, এর সামনে দাঁড়ালে না আপনি আপনাকে চিনতে পারবেন, অন্যকে চিনতে পারবেন। যেমন দানের কথা যদি বলি, আমরা অনেক এরকম বলি না, কত দান ধ্যান করলাম, কিছুই তো হয় না। ভগবান শ্রীকৃষ্ণ না অর্জুনকে শিক্ষা দিতে গিয়ে আমাদের বলেছেন যে তুমি যে দান করছো সে দান বৃথা হয়ে যায় কেন, সেটা তো শোনো। দান করতে হয় স্থান, কাল, পাত্র, এগুলো বিবেচনা করে। যেখানে সেখানে দান করলে আর তুমি নিজে নিজে খুব মনে মনে অহংকার বোধ করলে, দম্ভ হলো, খুব আত্মসুখ লাভ করলে, আত্মম্ভরিতা জেগে উঠলো, দেখো আমি দান করলাম, দেখেছো? ও দান এক পয়সা ওর তার দাম নেই। দান কিরকম হবে? যে দানে সত্যি তুমি জীবনে পাবে, জীবনকে পরিপূর্ণ করে তুলতে পারবে। অষ্টাদশে অধ্যায়ে এগুলো বলেছেন। তুমি যদি এরকম দান করতে পারো, নিষ্কাম দান, যে দান করে তুমি কোন রকম পুণ্য ফলের আশা করবে না, প্রতিদানের আশা করবে না, কর্তব্য মনে করে যদি নিষ্কাম ভাবে দান করতে পারে, হ্যাঁ এটা আমার কর্তব্য, দান করা আমার কর্তব্য, এইটি মনে করে যদি নিষ্কাম ভাবে, নো রিটার্ন অফ দ্যাট দান, যদি এরকম হওয়া যায়, তাহলে পরে সেই দানে ফল আসে। কিন্তু সে তো ফল চায় না, সে তো নিষ্কাম ভাবে দান করে, ডান হাতে দান করে, বাঁ হাতে টের পায় না। আরেকটি কি জানেন? শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, সেটি হলো এই দান করতে গিয়ে তুমি যেন আসক্তিতে জড়িয়ে না পড়ো। ইউ শুড নট বি অ্যাডিক্টেড। দান করতে বেশ ভালো লাগছে, বেশ মনে তৃপ্তি আসছে, আত্মতৃপ্তি হচ্ছে, না না ওখানে দান করতেই হবে। এই যখন আসক্তি এসে যায় না, তখনই মানুষের স্থান, কাল, পাত্র আর ভেদ থাকে না। কর্তব্য কাজ মনে করে নিঃস্বার্থ ভাবে, নিষ্কাম ভাবে এবং অনাসক্ত হয়ে যে দান করতে পারে তাকেই প্রকৃত দানী বলে, এবং সেই দানই সফল হয়। নমস্কার বন্ধুরা।